প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 6-এ তোমাদের ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 1 স্ট্রাকচার অফ নাম্বারস এই চ্যাপ্টারের এক্সারসাইজ 1-এর বির কোয়েশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে লেখা আছে 1-এর ইউজিং কমাস রাইট দি ফলোয়িং ইন নাম্বারস। আমরা এই যে কী করা আছে, এই সংখ্যাগুলোর যে লেখা আছে সংখ্যাগুলো আমাদের কী করতে হবে, অঙ্ক লিখতে হবে। অঙ্ক লেখার পূর্বে আমাদের দুটি জিনিস জানতে হবে। প্রথমটি হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল দুটি পদ্ধতিতে আমরা সংখ্যাগুলো লিখি এবং কমা ব্যবহার করি। ইন্ডিয়ান পদ্ধতিতে আমরা প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, 2 ঘর পরে কমা ব্যবহার করি, এবং ইন্টারন্যাশনাল পদ্ধতিতে 3 ঘর, 3 ঘর, 3 ঘর পরে আমরা 3 বার কমা ব্যবহার করি। তাহলে আমি 0 দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইন্ডিয়ান পদ্ধতিতে একক, দশক, শতকে মিলে হয় এককের গোষ্ঠী, হাজার, 10,000-এ মিলে হয় হাজারের গোষ্ঠী, লাখ, 10 লাখে মিলে হয় লাখের গোষ্ঠী, ক্রোড়, 10 ক্রোড়ে মিলে হয় ক্রোড়ের গোষ্ঠী। ঠিক আছে, এবারে ইন্টারন্যাশনাল পদ্ধতি কী হয়, একক, হাজার, একক, দশক, শতকে মিলে হয় এককের গোষ্ঠী, হাজার, 10,000, 100, 1000 অর্থাৎ 100 হাজারে মিলে হয় হাজারের গোষ্ঠী, লাখ, মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন হয় মিলিয়নের গোষ্ঠী, বিলিয়ন, 10 বিলিয়ন, 100 বিলিয়নে মিলে হয় বিলিয়নের গোষ্ঠী। তাহলে আমরা ইন্টারন্যাশনাল পদ্ধতিতে 3 ঘর, 3 ঘর, 3 ঘর পরে কমা, আর ইন্ডিয়ান পদ্ধতিতে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, 2 ঘর পরে কমা ব্যবহার করি। দেখো এককের গোষ্ঠী, হাজারের গোষ্ঠী, লাখের গোষ্ঠী, ক্রোড়ের গোষ্ঠী। এখানে কি বলি আমরা, এখানে বলি এককের গোষ্ঠী, হাজারের গোষ্ঠী, মিলিয়ন, বিলিয়ন। এখানে লাখ আসবে না, ইন্টারন্যাশনাল পদ্ধতিতে বিলিয়ন, মিলিয়ন আসবে হাজারের পর, আর এখানে কী আসবে, লাখ এবং ক্রোড় আসবে। ঠিক আছে, উপরে আমি তোমাদের বোঝায় সুবিধার্থে আমি উপরে লিখে দিচ্ছি। এখানে হবে ওয়ান্সের গোষ্ঠী, এটা হবে থাউজেন্ডের গোষ্ঠী, 1000, এটা হবে লাখ, এটা হবে ক্রোড়। এখানে হবে ওয়ান্স, এখানে হবে 1000, এখানে হবে মিলিয়ন, এখানে হবে বিলিয়ন। আশা করি তোমরা বুঝতে পারবে। এবারে 1-এর সমাধান করার চেষ্টা করব। দেওয়া আছে 75,69,307। তাহলে আমরা সেই সংখ্যাগুলো ইন্ডিয়ান পদ্ধতিতে যেহেতু লেখা আছে 75 লাখ, আমরা লাখ আমরা ব্যবহার করি ইন্ডিয়ান পদ্ধতিতে। তাহলে একক, দশক, শতকে এককের গোষ্ঠী, হাজার, 10,000-এ মিলে হাজারের গোষ্ঠী, লাখ, 10 লাখে মিলে লাখের গোষ্ঠী, ক্রোড়, 10 ক্রোড়ে মিলে ক্রোড়ের গোষ্ঠী। এবারে 75 লাখ, তাহলে আমাদের লাখের কোটে আসতে হবে একক, হাজার, লাখ, 75 আছে, আমাদের এখানে 75 লিখতে হবে। তারপর কি আসবে, 69,000, এখানে হবে 69,000, তারপর 307, তাহলে এখানে হবে 307। প্রমাণ 1-এর সলিউশন। তাহলে সংখ্যাটি কত হবে, 75,69,307। যেহেতু ইন্ডিয়ান পদ্ধতি লেখা আছে, ইন্ডিয়ান পদ্ধতি কমা বার হবে, প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর। তাহলে একক, হাজার, লাখ, 75,69,307। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে 2 নম্বর কোয়েশ্চন, 9,11,21,202। তাহলে 9 ক্রোড়, ক্রোড়ের গোষ্ঠী কোথায়, এখানে ক্রোড়, 10 ক্রোড়। তাহলে 9 ক্রোড় এখানে আসবে 9, তারপর আসবে 11 লাখ, এখানে হবে 11, তারপর 21,000, তাহলে এখানে 1000-এর কোটায় 21 আসবে, 21,000, তারপর আসবে 202, মানে 202। তাহলে প্রমাণ নাম্বার 2 সলিউশন। 9,11,21,202, 3 ঘর, 2 ঘর, 2 ঘর পরে কমা ব্যবহার হবে, একক, হাজার, একক, হাজার, লাখ, ক্রোড়, মানে 9 ক্রোড়, 11 লাখ, 21,202। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে 3 নম্বর কোয়েশ্চন, 50,801,592, 50 মিলিয়ন। তাহলে আমরা ইন্টারন্যাশনাল পদ্ধতিতে আমরা আবার কমা দিই, যাতে আমরা সংখ্যাগুলো বসাতে কোনো ধরনের ভুল না হয়। প্রথমে হবে 3 ঘর মিলে এককের গোষ্ঠী, আরও 3 ঘরে মিলে হবে হাজারের গোষ্ঠী, তারপরে আরও 3 ঘরে মিলে হবে মিলিয়নের গোষ্ঠী, আরও 3 ঘরে মিলে কী হবে, বিলিয়নের গোষ্ঠী। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, 50 মিলিয়ন, মানে একক, হাজার, মিলিয়ন। 50 এখানে হবে 50 মিলিয়ন, তারপরে 801,000, 801,592 আমাদের কী হবে, ডোমান নাম্বার 3
সলিউশন তাহলে 50801592 3 ঘর পরে কমা ইন্টারন্যাশনাল পদ্ধতি 3 ঘর একক হাজার মিলিয়ন 50 মিলিয়ন 801,592 আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কোশ্চেনটি দেখে নিচ্ছি 58,26,202 58 মিলিয়ন তাহলে মিলিয়নের কোটায় 58 আসবে 58 মিলিয়ন তারপর হবে 26,000 তাহলে এখানে হবে 026 আছে এখানে 26 হবে এখানে কি হবে 0 হবে তারপর 202 তাহলে তোমার নাম্বার 4 সলিউশন 58026202 তিন ঘর পরে কম হবে একক হাজার মিলিয়ন 58,26,202 আশা করি তোমরা বুঝতে পেরেছো। বি নাম্বার কোয়েশ্চনটি দেখে নিচ্ছি ইউজিং কমাস রাইট দি ফলোয়িং নাম্বারস অ্যাকর্ডিং টু দি ইন্ডিয়ান সিস্টেম অফ নিউমারেশন। নিচের যে সংখ্যাগুলো দেওয়া আছে রোমান 1 2 3 এই সংখ্যাগুলো আমাদের কী করতে হবে ভারতীয় পদ্ধতিতে কমা ব্যবহার করতে হবে। আমরা জানি ভারতীয় পদ্ধতিতে কমা প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পরে কমা ব্যবহার করতে হয়। তাহলে বি নাম্বার রোমান 1 সলিউশন তাহলে নাম্বারটি লিখে নিচ্ছি 970572001 তাহলে প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পরে আমরা কমা ব্যবহার করব। টোটাল 3বার কমা ব্যবহার করব প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পরে কমা ব্যবহার করব। এখন যদি আমরা সংখ্যাটি পড়ি তাহলে সংখ্যাটি কত লিখেছি একক হাজার লাখ ক্রোড় 9 crore 70 lakh 57,201 আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে রোমান নাম্বার 2 সলিউশন দেওয়া আছে 999900046 প্রথমে হবে 3 ঘর পর তারপর 2 ঘর পরে কমা ব্যবহার হবে। তাহলে কত সংখ্যাটি লিখেছি একক হাজার লাখ ক্রোড় 9 crore 99,90,046 আশা করি বুঝতে পেরেছো। এবারে রোমান নাম্বার 3 সলিউশন সংখ্যাটি লিখে নিচ্ছি 984231107 তাহলে প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পরে কমা ব্যবহার হবে। তাহলে সংখ্যাটি কত একক হাজার লাখ ক্রোড় 9 crore 84,23,107 আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে সি নাম্বার কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি ইউজিং কমাস রাইট দি ফলোয়িং নাম্বারস অ্যাকর্ডিং টু দি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ নিউমারেশন। এখানে নিচের যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো এখন আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের কী করতে হবে কমা ব্যবহার করতে হবে। আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করা আমরা প্রত্যেকেই জানি যে টোটাল 3বার কমা ব্যবহার হবে 3 ঘর পরপর 3বার ব্যবহার করব আরও সহজ ইন্ডিয়ান সিস্টেম থেকে। তাহলে প্রথমে সংখ্যাটি সলিউশন সংখ্যাটি লিখে নিচ্ছি 798219021902 তাহলে প্রথমে 3 ঘর তারপর 3 ঘর পরে কমা ব্যবহার হবে। তাহলে সংখ্যাটি কত লিখেছি একক হাজার তারপর লাখ আসবে না ইন্টারন্যাশনাল পদ্ধতিতে কী আসবে মিলিয়ন আসবে। তাহলে 79,821,902 এবারে রোমান নাম্বার 2 সলিউশন সংখ্যাটি লিখে নিচ্ছি 999585102 তাহলে 3 ঘর পরে কমা ব্যবহার হবে। তাহলে সংখ্যাটি কত লিখেছি একক হাজার মিলিয়ন 99,958,102 আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে রোমান নাম্বার 3 প্রথমে আমি কোশ্চেনটি লিখে নিচ্ছি সলিউশন 48094381 তাহলে এবারে কমা ব্যবহার হবে 3 ঘর পরপর কমা ব্যবহার হবে। তাহলে সংখ্যাটি কত লিখেছি একক হাজার মিলিয়ন 48,94,381 কমা ব্যবহার করা শেষ হয়ে গেছে আমাদের। শুধু বলেছে কমা ব্যবহার করার জন্য আমরা কমা ব্যবহার করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে ডি নাম্বার কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি ফিল ইন দি ব্ল্যাঙ্কস অফ দ্য ফ্লোয়িং উইথ অ্যাপ্রোপ্রিয়েট নাম্বারস। নিচের যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এই শূন্যস্থানগুলো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের কী করতে হবে পূর্ণ করতে হবে। তাহলে সংখ্যাটা কীভাবে পূর্ণ করব ডি নাম্বার কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি 1 দেওয়া আছে 1 লাখ ইকুয়াল টু ড্যাশ 10,000 ইকুয়াল টু
ড্যাশ হান্ড্রেডস ইকুয়াল টু ড্যাশ টেন্স। আমাদের তাহলে কোন সংখ্যাগুলো বসাবো? ড্যাশ 10,000 TEN 10,000। তাহলে এখানে দেওয়া আছে 1 লাখ। এখানে কতটি 10,000 আমরা এবং কতটি হান্ড্রেডস এবং কতটি টেন্স সবগুলো যোগ করলে আমাদের কি হবে? মানে ইকুয়াল টু হবে, মানে ইকুয়াল টু যেহেতু দেওয়া আছে মানে সমান হবে, 1 লাখের সমান হবে। তাহলে আমাদের কি করতে হবে? 10,000 দেওয়া আছে, আমাদের 10,000 দিয়ে কী করতে হবে? 1 লাখকে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা জানি যে যদি উপরে যে কোনো সংখ্যা থাকুক, নিচে যদি তাহলে আমরা 1 দিয়ে 0 0 থাকে তাহলে ভাগ করা একদম সহজ। প্রথমে 1 লাখ লিখে নিচ্ছি, 3 4 5, নিচে 10,000, নিচে লিখবো 10,000। তাহলে একদম সহজ, আমাদের আলাদাভাবে ভাগ করতে হবে না, 0 0 ক্যান্সেল হয়ে যাবে, নিচে উপরে এখানে একটি ক্যান্সেল হয়ে যাবে, এখানে একটি, এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে নিচের 1টা আমরা লিখে না, উপরে কত থাকলো? 10। এখানে হবে 10,000 মানে 10,000-এর 10টি যদি বান্ডিল আমরা কি করি? আমরা যোগ করি, তাহলে আমরা কত পাবো? 1 লাখ টাকা, 1 লাখ পাবো। আবার ইকুয়াল টু ড্যাশ হান্ড্রেডস, এবারে কী করবো? 1 লাখকে 100 দিয়ে ভাগ করবো। তাহলে 100-এর মধ্যে কটি জিরো থাকে? 2টি জিরো থাকে। তাহলে 2টি জিরো ক্যান্সেল হয়ে গেলে কটি জিরো থাকবে? 3টি জিরো থাকবে। তাহলে 1000 হান্ড্রেডস, এখানে কী হবে? 1000 হান্ড্রেডস হবে। এখানে ড্যাশ টেন্স, তাহলে 10-এর মধ্যে কটি জিরো থাকে? 1টি জিরো থাকে। তাহলে নিচে একটি জিরো থাকবে, উপরে একটি জিরো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কটি জিরো থাকবে? 4টি জিরো থাকবে। তাহলে 1 দিয়ে 4টি জিরো লিখে নেব। মানে 1000 10টি যদি আমরা একত্রিত করি বা যোগ করি তাহলে আমরা 1 লাখ পাবো। কিংবা 1000-এর নোট যদি আমরা 100টা কী করি? একত্রিত করি বা আমরা হিসাব করে যোগ করি, তাহলে আমরা কত পাবো? 1 লাখ পাবো। কিংবা 10,000-এর কী করি? 10টি যদি বান্ডিল আমরা কী করি? যোগ করি, তাহলে আমরা কত পাবো? 1 লাখ পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে প্রমাণ নাম্বার 2, এখানে একটি সংখ্যা দেওয়া আছে, এখানে ড্যাশ দিয়ে প্লাস প্লাস দেওয়া আছে, অর্থাৎ এই সংখ্যাটা আমরা কী করতে হবে? ভেঙে আমাদের লিখতে হবে। তোমাদের প্রথম সংখ্যাটি লিখে ইন্টু 1 দিয়ে পরে যে যতটি সংখ্যা আছে ডান দিকে ততটি 0 দিয়ে তোমাদের কী করতে হয়েছিল? ইন্টু করতে হয়েছিল। এখানে আলাদাভাবে ইন্টু না করলেই চলবে, যেহেতু একের সঙ্গে যে কোনো সংখ্যা ইন্টু করলে সেই সংখ্যাটি থাকে। অতএব আমরা 9435 সংখ্যাটি লিখে নিচ্ছি, 992, কমা আছে যেহেতু ইন্ডিয়ান পদ্ধতি কমা দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে 9 লিখব, 9, তারপরে ডান দিকে কটি সংখ্যা আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, তাহলে 6টি জিরো দিয়ে দেবো, 3টি 4টি 5টি 6টি, এখানে ড্যাশ আছে আমরা ড্যাশ দিয়ে দিচ্ছি। তারপর প্লাস দেব, তারপরের সংখ্যা কত আছে? 4 পরে ডান দিকে কটি সংখ্যা আছে? 1টি 2টি 3টি 4টি 5টি জিরো দিয়ে দেবো, 3টি 4টি 5টি, তারপর প্লাস দিয়ে দেবো। তারপর কত আছে? 3 ডান দিকে কটি সংখ্যা? 4টি সংখ্যা, 4টি জিরো, 2টি 3টি 4টি, প্লাস দিয়ে আবার 5 লিখে নেব। 5 দিয়ে ডান দিকে কটি সংখ্যা আছে? 3টি জিরো দিয়ে দেবো, 2টি 3টি, ড্যাশ আছে ড্যাশটি দিয়ে দিচ্ছি। তারপর প্লাস হবে 9 পরে কটি জিরো আছে? সংখ্যা আছে 2টি জিরো হবে, তারপর ড্যাশটি দিয়ে দিচ্ছি, তারপর প্লাস 9, একটি জিরো হবে, ড্যাশ, তারপর কি হবে? শুধু 2 থাকবে। তো আশা করি বুঝতে পারছো। এইসব সংখ্যাটি যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? 94,35,902 এই সংখ্যাটি পাবো। এবারে নাম্বার কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি। রাইট দি প্লেস ভ্যালু অফ দি আন্ডারলাইন ডিজিটস গিভেন বিলো ইন বোথ ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউমারেশন সিস্টেম। নিচের যে সংখ্যাগুলো দেওয়া আছে রোমান 1 এবং 2, এই সংখ্যাগুলো আমাদের প্রথমে ইন্ডিয়ান পদ্ধতিতে তারপর ইন্টারন্যাশনাল পদ্ধতিতে কী করতে হবে? আমাদের স্থানীয় মান আমাদের নির্ণয় করতে হবে। নাম্বার কোয়েশ্চেন, রোমান 1 সলিউশন। প্রথমে ইন্ডিয়ান দুটি সিস্টেমে আমাদের যেহেতু আমাদের কী করতে হবে? স্থানীয় মান বাইর করতে হবে। আমাদের লিখতে হবে প্রথমে ইন্ডিয়ান সিস্টেম কমা দি প্লেস ভ্যালু অফ 8 ইকুয়াল টু, আমাদের জানা আছে 8 × 1 দিতে হবে। তারপর ডান দিকে যত সংখ্যা থাকবে ততটি আমাদের কী করতে হবে? 0 দিতে হবে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, তাহলে 7টি 0 দিতে হবে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, তাহলে 8 × 1 কত হলো? 8,
60 জিরো হবে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। যেহেতু ইন্ডিয়ান পদ্ধতিতে, তাহলে ইন্ডিয়ান পদ্ধতিতে আমরা কী করব, কমা ব্যবহার করব। প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, 2 ঘর পরে কমা ব্যবহার করব। এবং সংখ্যাটি কত হলো, একক, হাজার, লাখ, ক্রোড়, 8 crore। অর দিয়ে লিখবো আমরা কত, স্থানীয় মান, 8 এর স্থানীয় মান কত, 8 crore, EIGHT, 8 crore, 8 crore। এবারে প্লেস ভ্যালু বাইর করবো 4 এ। the place value of 4 equal to 4 into 1 হবে। তারপর কটি সংখ্যা আছে ডান দিকে, 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে 5টি জিরো হবে 1টি 2টি 3টি 4টি 5টি। 4 into 1 4, 1টি 2টি 3টি 4টি 5টি জিরো হবে। ইন্ডিয়ান পদ্ধতি কম হবে, 3 ঘর, তারপর 2 ঘর, তাহলে একক, হাজার, লাখ। তাহলে অর দিয়ে আমরা কি লিখতে পারবো, 4 লাখ, 4 লাখ। এবারে অ্যান্ড দি প্লেস ভ্যালু অফ 2 ইকুয়াল টু 2 into 1, ডান দিকে দুটি সংখ্যা আছে, 2টি জিরো হবে। 2 into 1 মানে 2, জিরো 2টি হবে। অর আমরা কী লিখবো, 200। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে ইন্ডিয়ান সিস্টেমে আমাদের লেখা শেষ। এবারে আমাদের কী করতে হবে, ইন্টারন্যাশনাল সিস্টেমে আমাদের স্থানীয় মান বাইর করতে হবে। যেহেতু প্রশ্ন দুটি বলেছে আমাদের বাইর করার জন্য, ইন্টারন্যাশনাল সিস্টেম কমা, আমাদের কী করতে হবে, প্লেস ভ্যালু বাইর করতে হবে। দি প্লেস ভ্যালু অফ 8 ইকুয়াল টু 8 ইন্টু 8-এর ডান দিকে কটি সংখ্যা আছে, 60টি আছে। 1 দিয়ে আমরা 60টি জিরো দেবো, 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। তাহলে 8 into 1 8, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। তাহলে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে 3 ঘর পরপর কমা হয়, প্রথমে 3 ঘর, তারপর আবার 3 ঘর পরে কমা হবে। এখন আমরা কি, এইটার স্থানীয় মান কত পেলাম, প্লেস ভ্যালু একক, হাজার, তারপর কি হবে, লাখ আসবে না, সেখানে কি আসবে, মিলিয়ন আসবে। তাহলে কত হলো, 80 মিলিয়ন। তাহলে অর দিয়ে লিখবো 80 মিলিয়ন। আশা করি বুঝতে পেরেছ। এবারে the place value of 4 equal to 4 into 1 হবে। তার ডান দিকে কটি সংখ্যা আছে, 5টি, তাহলে 5টি জিরো হবে, 2টি 3টি 4টি 5টি। 4 into 1 4, 5টি সংখ্যা 3 4 5। তাহলে ইন্টারন্যাশনাল পদ্ধতি কমা, 3 ঘর পরে কমা হবে, আর কোনো ঘর নেই, এখানে আর কমা হবে না। তাহলে একক, হাজার। তাহলে কি হলো, or 400,000, 400,000। এবারে and the place value of 2 equal to 2 into 100। তাহলে কত হলো, 2 into 100 200। তাহলে কত হবে, অর 200। অনুরূপভাবে তোমরা 2 নম্বর কোয়েশ্চেনটি সমাধান করবে। প্রথমে ইন্ডিয়ান সিস্টেমে তোমরা কী করবে, প্লেস ভ্যালু বাইর করে কমা ব্যবহার করবে। তারপর ঠিক অনুরূপভাবে ইন্টারন্যাশনাল সিস্টেম দিয়ে কমা দিয়ে তোমরা কী করবে, প্লেস ভ্যালু বাইর করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে 1 নম্বর কোয়েশ্চেনটি লিখে নিচ্ছি। হাউ মেনি ডিজিটস আর দেয়ার ইন 10 crore? 10 crore মধ্যে কতটি অঙ্ক আছে? আমরা 1 নম্বর সলিউশন, প্রথমে 10 crore লিখে নিচ্ছি। একক, যেহেতু 10 crore ইন্ডিয়ান পদ্ধতি ব্যবহার হয়, 3 ঘর পর কমা হবে। তারপর হাজার, 10,000 মিলে হাজারের গোষ্ঠী হবে। এবার লাখ, 10 লাখে মিলে লাখের গোষ্ঠী। এরপরে ক্রোর, 10 crore। তাহলে কয়টি সংখ্যা ব্যবহার হলো 10 crore মধ্যে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। তাহলে টোটাল কয়টি ডিজিট ব্যবহার হলো, 9টি। অতএব there are 9 digits in
there are 9 digits in 10 crore। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে জি নাম্বার কোশ্চেনটি দেখে নিচ্ছি। হোয়াট ইজ দি প্লেস ভ্যালু অফ 10 লাখ ইন ইন্টারন্যাশনাল সিস্টেম? 10 লাখ যে আমরা ইন্ডিয়ান পদ্ধতি লিখি সেটা ইন্টারন্যাশনাল সিস্টেমে তার ভ্যালু কত সেটা আমাদের কী করতে হবে, বাইর করতে হবে। জি নাম্বার কোশ্চেন সলিউশন। প্রথমে আমরা 10 লাখ লিখে নিচ্ছি। একক, হাজার, 10,000 মিলে হাজারের গোষ্ঠী, লাখ, 10 লাখ, লাখ, যেহেতু 10 লাখ বলেছে, লাখ 10 লাখ, এখানে হবে 10 লাখ। ঠিক আছে, তাহলে সেটা আমরা ইন্টারন্যাশনাল পদ্ধতিতে আমাদের কত হবে দেখো। ইন্টারন্যাশনাল পদ্ধতিতে আমরা 3 ঘর পরপর ক্রম ব্যবহার করি। তাহলে কি হবে, প্রথমে 3 ঘর এখানে কমা হবে, তারপর এখানে হবে, তাহলে একক, হাজার, মিলিয়ন, 1 মিলিয়ন হবে। অতএব আমরা লিখব দ্য প্লেস ভ্যালু অফ 10 লাখ ইন ইন্টারন্যাশনাল সিস্টেম ইকুয়াল টু, অতএব the place value of 10 lakh in international system equal to কত হবে, 1 মিলিয়ন হবে। তোমরা পাশে লিখে দিচ্ছি যে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে, ইন্ডিয়ান পদ্ধতি 10 লাখ আমরা লিখে নিচ্ছি প্রথমে। ইন্টারন্যাশনাল পদ্ধতিতে প্রথমে 3 ঘর, তারপর আবার 3 ঘর পরে কমা ব্যবহার হয়। তাহলে একক, হাজার, তারপর কী হবে, লাখ আসবে না, তখন মিলিয়ন আসবে। তাহলে কত হলো, 1 আছে, 1 মিলিয়ন। তাহলে আমরা লিখলাম দ্য প্লেস ভ্যালু অফ 10 লাখ ইন ইন্টারন্যাশনাল সিস্টেম ইকুয়াল টু কত, 1 মিলিয়ন। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো।